কৃষক ভাইবোনদের জন্য অবিশ্বাস্য সুখবর। এবার সরকারের তরফ থেকে আসছে বিশাল উপহার, যা আপনার জীবন বদলে দিতে পারে। কল্পনা করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে 10,000 টাকা জমা পড়ছে, এবং সেটা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এই খবরটা শুনে আপনার মনটা উত্তেজিত হয়ে উঠল না? তো চলুন বিস্তারিত জানি এই অসাধারণ আপডেট নিয়ে। কিন্তু তার আগে, যদি আপনি চান এমনই গুরুত্বপূর্ণ এবং জীবনোপযোগী তথ্য সবার আগে পেতে, তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন। আর কমেন্ট সেকশনে লিখে দিন আপনি কোন জেলার কৃষক এবং এই প্রকল্প থেকে আপনি কতটা লাভবান হয়েছেন। এতে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো আপনাদের জন্য। এবার আসল কথায় আসি। কৃষক বন্ধু প্রকল্পটা তো আপনারা সকলেই জানেন। এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অসাধারণ উদ্যোগ, যা কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করে তাদের জীবনযাত্রা সহজতর করার জন্য। এই প্রকল্পের অধীনে কৃষকরা দুটো মৌসুম অনুসারে টাকা পান। একটা হলো রবি মৌসুম এবং অন্যটা খরিফ মৌসুম। প্রত্যেক মৌসুমে কিস্তিতে টাকা দেওয়া হয়, যা জমির পরিমাণের উপর নির্ভর করে। যেমন, যদি আপনার জমি 1 একরের কম হয়, তাহলে প্রতি কিস্তিতে 2,000 টাকা করে পান, এবং যদি 1 একরের বেশি হয় তাহলে 5,000 টাকা করে, এবং সারা বছরে মিলিয়ে সর্বোচ্চ 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু এবারের আপডেটটা একদম আলাদা এবং উত্তেজনাপূর্ণ, কারণ খরিফ মৌসুমের টাকা নিয়ে এসেছে একটা বড় চমক, যা অনেক কৃষকের জন্য 10,000 টাকা করে একসাথে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, যেসব কৃষকদের নাম প্রকল্পে রয়েছে এবং যারা পুরনো উপভোক্তা, তাদের জন্য তো এটা স্বাভাবিক সুসংবাদ, কিন্তু নতুন কৃষকদের জন্যও রয়েছে বিশেষ ঘোষণা। যারা বিগত কয়েক মাসে আবেদন করেছেন এবং এখনও টাকা পাননি, তাদেরও এবার অন্তর্ভুক্ত করা হচ্ছে এই সহায়তায়। এটা শুধুমাত্র টাকা দেওয়ার ব্যাপার নয়, এটা কৃষকদের উন্নয়নের একটা বড় পদক্ষেপ, যা তাদের ফসল উৎপাদন বাড়াতে সাহায্য করবে। কল্পনা করুন, এই টাকা দিয়ে আপনি নতুন বীজ কিনতে পারেন, সার কিনতে পারেন, অথবা এমনকি ছোটোখাটো যন্ত্রপাতি কিনে আপনার কৃষিকাজকে আরও দক্ষ করে তুলতে পারেন। এই প্রকল্পের ইতিহাসটা একটু বলি, যাতে নতুনরা ভালো করে বুঝতে পারেন। 2021 সালে রাজ্য সরকার এই প্রকল্প চালু করে, কারণ কৃষকরা দিনরাত পরিশ্রম করে আমাদের সকলের খাদ্য সরবরাহ করেন, কিন্তু তাদের আর্থিক অবস্থা অনেক সময় খারাপ হয়ে যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা বাজারের ওঠানামার কারণে। তাই এই সাহায্যটা তাদের একটা নিরাপত্তা জাল প্রদান করে। শুরুর দিকে টাকা দেওয়া হতো 1,000 এবং 2,500 টাকা করে, এবং সেটা চেকের মাধ্যমে। কিন্তু এখন সবকিছু ডিজিটাল হয়ে গেছে এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, যা অনেক সুবিধাজনক এবং স্বচ্ছ। এবারের খরিফ মৌসুমের টাকা নিয়ে যে বিশেষ আপডেট এসেছে, তা হলো যেসব কৃষকের 1 একরের বেশি জমি রয়েছে এবং যারা রবি মৌসুমের টাকা এখনও পাননি, তাদের জন্য একসাথে দুটো কিস্তির টাকা দেওয়া হবে, অর্থাৎ 5,000 প্লাস 5,000 ইকুয়াল টু 10,000 টাকা। এটা একটা বড় সুসংবাদ, কারণ অনেক কৃষক এখনও পুরনো কিস্তি পায়নি বিভিন্ন কারণে, যেমন ডকুমেন্ট ভেরিফিকেশনের দেরি বা অন্যান্য প্রশাসনিক সমস্যা। তাই এবার সরকার সেই সব পেন্ডিং পেমেন্টগুলোকে একসাথে ক্লিয়ার করতে চাইছে, যাতে কৃষকরা দ্রুত লাভবান হতে পারেন। আর যারা ছোট জমির মালিক, তারা 2,000 বা 4,000 টাকা পাবেন, কিন্তু তাদেরও এটা একটা সাহায্য। এখন প্রশ্ন হলো, এই টাকা কবে আসবে আপনাদের ব্যাংকে? সূত্র থেকে জানা যাচ্ছে যে খরিফ মৌসুম শুরু হতে চলেছে আগামী মাস থেকে, এবং এর মধ্যেই বিধানসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে। যদি ভোটের ঘোষণা না হয় শুরুর দিকে, তাহলে ভোটের আগেই এই টাকা দেওয়া হতে পারে, যাতে কৃষকরা খুশি হয়ে তাদের কাজ চালিয়ে যেতে পারেন। কিন্তু যদি নির্বাচনের আচারবিধি চালু হয়ে যায়, তাহলে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, এবং নির্বাচন শেষ হওয়ার পর 3 থেকে 4 মাস পরে পাবেন। তাই এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং কৃষকদের ধৈর্য ধরতে হবে। কিন্তু সুসংবাদ হলো, সরকার এই প্রকল্পকে আরও শক্তিশালী করতে চাইছে এবং ভবিষ্যতে আরও বেশি টাকা বা সুবিধা যোগ করতে পারে। উদাহরণস্বরূপ, অনেক রাজ্যে অনুরূপ প্রকল্প রয়েছে, যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যা কেন্দ্রীয় সরকারের, কিন্তু এটা রাজ্যের নিজস্ব, যা আরও লোকালাইজড। এই প্রকল্পে আবেদন করার প্রক্রিয়াটাও সহজ। আপনাকে শুধুমাত্র আপনার জমির ডকুমেন্ট, আধার কার্ড, ব্যাংক ডিটেলস দিয়ে অনলাইন বা অফলাইন আবেদন করতে হয়, এবং তারপর ভেরিফিকেশনের পর টাকা চলে আসে। যদি আপনি নতুন হন, তাহলে দেরি না করে আজই আবেদন করুন, কারণ এবার নতুনদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এই টাকা দিয়ে কৃষকরা না শুধুমাত্র ফসলের খরচ মেটাতে পারেন, বরং তাদের পরিবারের অন্যান্য প্রয়োজন, যেমন শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি মেটাতে পারেন। এটা একটা সমাজের উন্নয়নের চাবিকাঠি, কারণ কৃষকরা যদি সুখী হয়, তাহলে সমগ্র দেশ সুখী হয়। এবার আরও বিস্তারিত বলি যে কোন কোন কৃষক এই 10,000 টাকা পাবেন। প্রথমত, যাদের জমি 1 একরের বেশি এবং রবি মৌসুমের পেন্ডিং আছে। দ্বিতীয়ত, পুরনো উপভোক্তারা যারা নিয়মিত পান কিন্তু এবারের কিস্তিতে একসাথে পাবেন।
তৃতীয়ত, নতুন আবেদনকারীরা যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিন্তু টাকা এখনও আসেনি। কিন্তু কারা পাবেন না? যদি আপনার ডকুমেন্টে কোনো ভুল থাকে বা আবেদন রিজেক্ট হয়ে থাকে তাহলে না। তাই চেক করে নিন আপনার স্ট্যাটাস অনলাইন পোর্টালে। এই প্রকল্পের সুবিধা নিয়ে অনেক কৃষকের জীবন বদলে গেছে। উদাহরণস্বরূপ, কলকাতার কাছাকাছি জেলায় অনেক কৃষক এই টাকা দিয়ে নতুন প্রযুক্তি অ্যাডাপ্ট করেছেন, যেমন ড্রিপ ইরিগেশন বা অর্গ্যানিক ফার্মিং, যা তাদের উৎপাদন বাড়িয়েছে এবং আয়ও বাড়িয়েছে। তাই এটা শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, বরং একটা উন্নয়নের পথ। এবার ভোটের প্রসঙ্গে বলি, যে সরকার চাইছে ভোটের আগে এই টাকা দিয়ে কৃষকদের সমর্থন পেতে, কিন্তু এটা কৃষকদের জন্য ভালো, কারণ তারা দ্রুত লাভবান হবেন। যদি দেরি হয় তাহলে অপেক্ষা করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত টাকা আসবেই। এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করুন আপনার কৃষক বন্ধুদের সাথে, যাতে তারাও জানতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আমরা উত্তর দেব। এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বলি যে সরকার আরও বড় পরিকল্পনা করছে, যেমন টাকা বাড়ানো বা অন্যান্য সুবিধা যোগ করা, যেমন বীমা বা ঋণ সুবিধা। তাই কৃষকরা আশাবাদী থাকুন। এবার বিস্তারিত উদাহরণ দিয়ে বোঝাই, যে ধরুন আপনার জমি 2 একর, তাহলে প্রতি কিস্তিতে 5,000 টাকা। কিন্তু যদি রবি পেন্ডিং থাকে তাহলে 10,000, আর যদি 0.5 একর থাকে তাহলে 2,000। এটা জমির রেকর্ড অনুসারে নির্ধারিত হয়, তাই আপনার জমির ডকুমেন্ট আপডেট রাখুন। এছাড়া প্রকল্পে যোগ হওয়ার জন্য যদি আপনি যোগ্য না হন, যেমন যদি আপনি সরকারি চাকরিজীবী বা অন্যান্য শর্ত না মানেন, তাহলে পাবেন না। তাই চেক করুন অফিসিয়াল ওয়েবসাইট। এই সব তথ্য জেনে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। আরও আপডেটের জন্য সাথে থাকুন। ধন্যবাদ।